অবশেষে প্রধান উপদেষ্টার নির্দেশে আজ গেজেট প্রকাশের নতুন সিদ্ধান্ত নেওয়া হলো। বিস্তারিত ভিডিওতে। গেজেট প্রকাশ। আজ রাত 12টায় চূড়ান্ত গেজেটের অনুমোদন দিলেন প্রধান উপদেষ্টা। যমুনা অতিথি ভবনে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে জরুরি বৈঠক। বিস্তারিত আলোচনা করার শুরুতে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। অবশেষে প্রধান উপদেষ্টার নির্দেশে আজ গেজেট প্রকাশের নতুন সিদ্ধান্ত নেওয়া হলো। বাংলাদেশ ব্যাংকের গভর্নর এইচ মনসুর বেতন বৃদ্ধির বিষয়ে নেতিবাচক সিদ্ধান্ত নিলেও প্রধান উপদেষ্টা সরাসরি তার বক্তব্যকে নাকচ করে বেতন বৃদ্ধির জন্য অর্থ মন্ত্রণালয়কে চাপ সৃষ্টি করেন, যার ফলস্বরূপ শেষ পর্যন্ত আজ অর্থ উপদেষ্টা গেজেট প্রকাশের জন্য পে কমিশনের সঙ্গে বৈঠকে বসেছেন। এই বৈঠকে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান স্পষ্ট ভাষায় বলেন, আমাদের দায়িত্ব ছিল রিপোর্ট প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমা দেওয়ার। আমরা বাস্তবসম্মত একটি রিপোর্ট প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমা দিয়েছি। এতে করে কোনো ধরনের অস্বাভাবিক বেতন বৃদ্ধি ও অর্থনৈতিক হ্রাসের কোনো মাপকাঠি তৈরি হয়নি। এছাড়াও বিশেষ করে যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তাদের জন্য আমাদের সুপারিশমালা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। অর্থ মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছেন, নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন করার বিষয়টি খুবই জটিল কোনো সিদ্ধান্ত নয়। যেহেতু পে কমিশন ইতিমধ্যে রিপোর্ট প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমা দিয়েছেন, তাই এটাকে খুবই জটিল আকারে দেখার সুযোগ নেই। আগামী নির্বাচনের আগেই সকল কার্যক্রম বাস্তবায়ন করা হবে, এটা শতভাগ নিশ্চিত। 10 ফেব্রুয়ারি রাত 12 ঘটিকার মধ্যে গেজেট প্রকাশের তৎপরতা চালিয়ে যাচ্ছেন প্রধান উপদেষ্টা নিজেই। প্রধান উপদেষ্টার তরফ থেকে স্পষ্ট ভাষায় বার্তা এসেছে যে যদি আজ গেজেট প্রকাশ করা না হয় তাহলে অবশ্যই পে কমিশন ও অর্থ মন্ত্রণালয়কে জবাবদিহিতার আওতায় আনা হবে। তাই শেষ পর্যন্ত কোনো ধরনের তালবাহনা না করে সরাসরি বেতন বৃদ্ধির জন্য জোরালোভাবে সিদ্ধান্তে আছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান বলেন, বেতন বৃদ্ধির জন্য অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আমরা বৈঠক করেছিলাম। এছাড়াও প্রধান উপদেষ্টা বৈঠকে উপস্থিত ছিলেন। তাদের সকলের মতামতের উপর নির্ভর করে আমাদের সিদ্ধান্তগুলো খুবই যৌক্তিকভাবে তুলে ধরা হয়েছে। আমরা যেভাবে চেয়েছিলাম প্রধান উপদেষ্টা ঠিক সেভাবে বেতন বৃদ্ধির জন্য আমাদেরকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন। প্রধান উপদেষ্টা স্পষ্ট ভাষায় বলেন, যদি অন্তর্বর্তীকালীন সময়ের মধ্যে বেতন বৃদ্ধি করা না হয় তাহলে এটা পরবর্তীতে দেশের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে। বিশেষ করে যখন রাজনৈতিক সরকার ক্ষমতায় আসবেন, এরপর থেকেই বেতন বৃদ্ধির বিষয়টি ঢাকা পড়বে। এতে করে যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তারা আবারও অধিক হারে বৈষম্যের শিকার হবেন। এখন যেহেতু পে কমিশন রিপোর্ট জমা দিয়েছেন, তাই বাজার দর ঊর্ধ্বগতি হওয়ায় কর্মচারীদের মাঝে বিরূপ প্রভাব ফেলবে। তাই শেষ পর্যন্ত প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টা পে কমিশন পর্যালোচনা কমিটিকে নির্দেশ দিয়েছেন আজ সন্ধ্যার মধ্যে রিপোর্ট প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমা দেওয়ার জন্য। এই রিপোর্ট জমা দেওয়ার পরেই শুরু হবে বেতন বৃদ্ধির চূড়ান্ত রূপরেখা। একই সঙ্গে যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তাদের জন্য একটি বিশেষ ভাতার ব্যবস্থা করা হয়েছে। পে কমিশন বলেন, আমরা সর্বনিম্ন মূল বেসিক 20,000 টাকা নির্ধারণ করেছি। এখানে 20,000 টাকা থাকলেও বিভিন্ন ভাতা ও বাসা ভাড়া সহ অন্যান্য সুযোগ সুবিধা মিলে প্রায় 40,000 টাকার কাছাকাছি বেতন পাবেন কর্মচারীরা। অপরদিকে যারা প্রথম শ্রেণীর কর্মকর্তা আছেন তাদের জন্য মূল বেসিক 1,60,000 টাকা নির্ধারণ করা হয়েছে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করুন। গতকাল প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এই বৈঠকে অনেকেই বেতন বৃদ্ধির বিষয়টিকে খুবই ইতিবাচক হিসেবে তুলে ধরেছিলেন, কিন্তু গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এই বিষয়টিকে নেতিবাচক বলে অভিহিত করেন। কেননা বর্তমান দেশের পরিস্থিতি অস্বাভাবিক এবং পূর্বের সরকার অর্থ পাচারের সাথে সংযুক্ত থাকায় দেশের অর্থনৈতিক অবস্থা দুর্বল হয়ে পড়েছে। এমত অবস্থায় যদি সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা হয় তাহলে যারা সাধারণ কৃষক ও ব্যবসায়িক জনগণ আছেন তাদের জন্য এটি খুবই বিরূপ প্রভাব ফেলবে। বিশেষ করে বেসরকারি খাতে যে সকল চাকরিজীবীরা সর্বসাকুল্যে 14 থেকে 15,000 টাকায় জীবনযাপন করেন তাদের জীবন দুর্বিষহ হয়ে পড়বে। এই বিষয়গুলো অর্থনীতিবিদরা খুবই গভীরভাবে পর্যবেক্ষণ করেন। এছাড়াও তারা বলেন, শুধুমাত্র সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করলেই হবে না, আমরা অবশ্যই সরকারি চাকরিজীবীদের মূল বেসিক সর্বনিম্ন 20,000 টাকার পক্ষে অবস্থান নেব।
কিন্তু অবশ্যই যারা বেসরকারি খাতে চাকরিজীবী আছেন তাদের বেতন আগের তুলনায় বৃদ্ধি করতে হবে। এতে করে সরকারি ও বেসরকারি চাকরিজীবীদের মাঝে বৈষম্য কিছুটা কমে আসবে। তাই এই বিষয়টি প্রধান উপদেষ্টার কাছে খুবই জোরালোভাবে উপস্থাপন করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অর্থনীতিবিদরা। এছাড়াও অর্থনীতিবিদরা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। তাদের ভাষ্য মতে বেতন বৃদ্ধি করা হলে স্বাভাবিকভাবেই বাজার দর ঊর্ধ্বগতি হবে। তাই এই বিষয়টিকে নিয়ন্ত্রণ রাখতে হবে যাতে করে সাধারণ জনগণের নাগালের বাইরে না যায়, কেননা তাদের ট্যাক্সেই সরকারি চাকরিজীবীদের বেতন দেওয়া হয়ে থাকে। তাই তাদের দিক বিবেচনা করে অবশ্যই বেতন বৃদ্ধির সিদ্ধান্তে পৌঁছানো প্রয়োজন। ভিডিওটি শেষ করার পূর্বে যারা এখনো আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।